হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে আরেকটা প্র্যাকটিসের কোয়েশ্চেন নিয়ে এসেছি। আজকে যেই ডিসকাস করব কোয়েশ্চেন্সগুলো সেটা হলো মেনলি ফুড মাইক্রোবায়োলজির উপর। তাহলে কাজটা স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ ফুড মাইক্রোবায়োলজি? ফুড মাইক্রোবায়োলজির মেন ফোকাস কি? অপশন এ স্টাডি অফ cooking techniques, option B investigation of food flavors, option C examination of microorganism in food, option D analysis of food texture. তো ফুড মাইক্রোবায়োলজির মেন ফোকাসটা কি? না, অপশন সি এক্সামিনেশন অফ মাইক্রোবায়োলজি ইন ফুড। ঠিক আছে, কারেক্ট আনসার অপশন সি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন টু, উইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ডাজ নট কজ ফুড পয়জনিং? কোন ব্যাকটেরিয়াটা এর মধ্যে ফুড পয়জনিং করে না? ডু নট। অপশন এ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, অপশন সি অ্যাসিটোব্যাকটেরিয়া অ্যাসেটি, অপশন সি ব্যাসিলাস সিরাস, অপশন ডি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। তো যেটা ফুড পয়জনিং করে না সেটা হলো অপশন বি অ্যাসিটোব্যাক্টার অ্যাসেটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন থ্রি, which of the following is not considered to be a nutrient in food? এর মধ্যে কোনটাকে ফুডের নিউট্রিয়েন্ট হিসেবে ধরা হয় না? ঠিক আছে, তো দেখো অপশন এ লিপিড, অপশন বি প্রোটিন, অপশন সি ওয়াটার, অপশন ডি মিনারেল। তো নিউট্রিয়েন্ট হিসেবে ধরা হয় না হলো সি ওয়াটারকে। ঠিক আছে, এটাকে কিন্তু নিউট্রিয়েন্ট হিসেবে ধরা হয় না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা হাইড্রেটিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ফোর, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ডাই রিডিউসিং টেস্ট ইন ফুড মাইক্রোবায়োলজি? ফুড বায়োলজিতে ডাই রিডাকশন টেস্ট বা এমবিআরটি টেস্টের কি কাজ? অপশন এ মেজারমেন্ট অফ মাইক্রোবায়াল লোড, অপশন বি ডিটেকশন অফ ফুড কালারেন্ট, অপশন সি অ্যাসেসমেন্ট অফ ফুড টেক্সচার, অপশন ডি আইডেন্টিফিকেশন অফ ফুড বর্ন প্যাথোজেন। তো দেখো ডাই রিডাকশন টেস্ট যেটার জন্য কাজে লাগে সেটা হলো মাইক্রোবায়াল লোড খাবারে কত সেটাকে মেজার করার জন্য। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, কারণ এটার থেকে আমরা বুঝতে পারি যে কতটা পেরিশেবল খাবার। ঠিক আছে, মানে খাবারটার সেলফ লাইফ কতটা, যার যত বেশি মাইক্রোবায়াল লোড সেই খাবার তত বেশি পেরিশেবল। নেক্সট হচ্ছে which of the following is made with lactic acid bacteria? এর মধ্যে কোনটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দিয়ে বানানো হয়? অপশন এ ওয়াইন, অপশন বি ব্রেড, অপশন সি সাইডার, না অপশন ডি সক্রট। তো দেখো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটাতে ইউজ হয় সেটা হলো অপশন ডি সক্রটে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কোয়েশ্চেন সিক্স কি না, which of the following can be used to reduce the bitterness of cheddar cheese? চেডার চিজের যেই বিটারনেস বা তেতো ভাব সেটাকে কি দিয়ে কমানো যেতে পারে? অপশন এ স্লো স্টার্টার, অপশন বি ফাস্ট স্টার্টার্স, অপশন সি কাইমোসিন, অপশন ডি রেনিন। তো বিটারনেস কমানোর জন্য কি লাগে? না অপশন এ স্লো স্টার্টার। ঠিক আছে, নেক্সট বলছে which microorganism is commonly used in the fermentation of sauerkraut? কোন মাইক্রোঅর্গানিজমটা sauerkraut বানাতে কাজে লাগে? অপশন এ এস্টেরেশিয়া কোলি, অপশন সি বি ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, অপশন সি স্যাক্রোমাইসিস সার্ভিসি, অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস বালগেরিকাস। তো দেখো এটা আমরা কমন সেন্স দিয়েই করতে পারবো যে এ বি আর সি যেই তিনটে অর্গানিজমের নাম, এগুলো কি, এগুলো ইনফেকশন বা
ফুড পয়জনিং, ফুড ইনটক্সিকেশন কজ করার মাইক্রো অর্গানিজম। গুড মাইক্রো অর্গানিজম কোনটা? অপশন ডি একমাত্র কারেক্ট আনসার। আর আমরা একটু আগেই দেখলাম ল্যাকটিক অ্যাসিড দিয়ে সাউরক্রট তৈরি হয়, তাহলে অর্গানিজমটা কি? ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকাস। 6. Which of the following is not an example of conjugated protein? এর মধ্যে কোনটা কনজুগেটেড প্রোটিন নয়, মানে প্রোটিনের সাথে আদার কোনো কম্পাউন্ড যোগ হওয়া নেই এতে? অপশন এ কেসিন, অপশন বি মায়োগ্লোবিন, অপশন সি মিউসিন, অপশন ডি গ্লোবিউলিন। তো কোনটা কারেক্ট আনসার? অপশন ডি গ্লোবিউলিন। গ্লোবিউলিন হলো একটা সিম্পল প্রোটিন যেটা আমরা মিল্কে পাই। মিউসিন কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন, মানে গ্লুকোজের সাথে যোগ হওয়া প্রোটিন। কেসিন হচ্ছে ফসফোপ্রোটিন, ফসফরাস যোগ ফস যোগ হওয়া প্রোটিন। আর মায়োগ্লোবিন হচ্ছে মেটালোপ্রোটিন, মানে মেটাল হিম যোগ থাকে, ঠিক আছে, আয়রন যোগ থাকে, হিম প্রোটিন, সেই জন্য এটা মেটালোপ্রোটিন। তাহলে আমরা দেখো চারটে ধরনই কি 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 প্রোটিন সেটা আমরা এই কোয়েশ্চেনটা থেকেই আমরা জেনে গেলাম, তাই এটা দেখো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 7. which of the বলছে কি না who developed the method of preservation of food using বয়লিং ওয়াটার? তাহলে কে এদের মধ্যে বয়লিং ওয়াটারের সাহায্যে ফুড প্রিজার্ভ করা যায় এটা বার করেছিল? অপশন এ পিটার ডুরান্ট, অপশন বি লুই পাস্চার, অপশন সি ফ্রাঙ্কস নিকোল অ্যাপার্ট, অপশন ডি চার্লস মিচেল। তো ফুড প্রিজার্ভ করা যায় বয়লিং ওয়াটার দিয়ে, সেটা যে সায়েন্টিস্ট বার করেছিলেন তিনি হলেন অপশন সি ফ্র্যাঙ্কস নিকোলাস অ্যাপার্ট। ফ্র্যাঙ্কস নিকোলাস অ্যাপার্ট ইন্ট্রোডিউস মেথড টু প্রিভেন্ট ফুড ইউজিং দ্য হিট ফ্রম বয়লিং ওয়াটার, ঠিক আছে। পিটার ডুরান্ট কি করেছিল? পিটার ডুরান্ট বার করেছিল না ডেভেলপমেন্ট অফ দ্য স্টিল ক্যানিং মেথড। চার্লস মিচেট কি করেছিল? ইনকর্পোরেট দ্য মেটাল লাইনিং ইনসাইড দ্য ক্যান টু ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ ফুড। আর লুই প্যাস্চার কি করেছিল? না হিটিং অফ ওয়াইন টু রিডিউস সারিং ব্যাকটেরিয়া। তার সাথে সাথে কি মিল্কেরও প্যাস্চারাইজেশন প্রসেসটা কিন্তু লুই প্যাস্চার বার করেছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 8, সরি কোয়েশ্চেন 9 এর পর কোয়েশ্চেন 10। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএমএফ? আইএমএফ এর ফুল ফর্ম কি মাইক্রোবায়োলজিতে? ইনার ময়েশ্চার ফুড, অপশন বি ইন্টারমিডিয়েট ময়েশ্চার ফুড, অপশন সি ইনকনস্পিশিয়াস ময়েশ্চার ফুড, না অপশন ডি ইনেন ময়েশ্চার ফুড। আইএমএফ মানে হলো অপশন বি ইন্টারমিডিয়েট ময়েশ্চার ফুড, ঠিক আছে, যাদের ময়েশ্চার খুব বেশিও নয় কমও নয়, কি রেঞ্জে 0.85 থেকে 0.6 এর মধ্যে থাকে। 11. What is the primary source purpose of adding chemical preservatives to food? Chemical preservative add করার প্রাইমারি বা প্রধান পারপাস কি? অপশন এ ইমপ্রুভ টেক্সচার, অপশন বি এনহ্যান্স ফ্লেভার, অপশন সি ইনক্রিজ নিউট্রিশনাল ভ্যালু, অপশন ডি ইনহিবিটিং মাইক্রোবিয়াল গ্রোথ। তো কেমিক্যাল প্রিজারভেটিভস খাবারে দেওয়ার মেন কারণ হচ্ছে, প্রাইমারি কারণ হচ্ছে অপশন ডি ইনহিবিটিং মাইক্রোবিয়াল গ্রোথ, মাইক্রোবিয়াল গ্রোথকে কমানোর জন্যে, ঠিক আছে। নেক্সট 12. ইন দ্য কনটেক্সট অফ ফুড মাইক্রোবায়োলজি HACCP ফুল ফর্ম কি? হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, অপশন বি হাই অল্টিটিউড কুকিং অ্যান্ড কুলিং প্রসেস, অপশন সি হেলদি অ্যান্ড সার্টিফাইড culinary practice, option D
হাইলি অ্যাডভান্সড কোল্ড চেন প্রিজারভেটিভস। তো দেখো এটা আমরা সবাই জানি HACCPর ফুল ফর্ম কি? অপশন এ হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। নেক্সট বলছে ড্যাশ পিকল মাইট হ্যাভ আ ব্লোটিং এফেক্ট। এর মধ্যে কোন জিনিসটার পিকলের ব্লোটিং এফেক্ট আছে? অপশন এ ডিল, অপশন বি লেমন, অপশন সি ম্যাঙ্গো, অপশন ডি চিলি। কারেক্ট আনসার কি? অপশন এ ডিল। ডিল মানে কি না পিকলড কিউকাম্বারকে ডিল বলা হয়, ঠিক আছে। মাইট হ্যাভ আ ব্লোটিং এফেক্ট কারণ কি না ফার্মেন্টেড অর্গানিজম এন্টার দ্য ভেজিটেবল থ্রু দ্য স্টোমাটা অ্যান্ড দাস প্রডিউস কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েটিং ব্লোটিং, ঠিক আছে। তো আমরা জানি কি কিউকাম্বারের মধ্যে গ্রিন পার্টসে স্টোমাটা আছে, স্টোমাটা দিয়ে কি হয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয় ফটোসিনথেসিসের সময়। তো যদি কোনো কারণে এই স্টোমাটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে থাকে তাহলে এই কিউকাম্বারগুলো যখন পিকেলড হয় তখন এই কার্বন ডাই অক্সাইড যেটা ট্র্যাপ হয়ে থাকে সেটা কি করে না ব্লোটিং আর গ্যাস ফর্ম করে। নেক্সট 14, although yogurt gets its flavor from acetaldehyde, lactate, diacetyl and acetate, 90% gives dash gives 90% of its flavor yogurt ফ্লেভার নিজের ফ্লেভার পায় অ্যাসিটালডিহাইড থেকে, ল্যাকটেট থেকে, ডাইঅ্যাসিটাইল অ্যান্ড অ্যাসিটেট, এই চারটে কম্পাউন্ড থেকে। এটা কিন্তু জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কোয়েশ্চেন কি বলছে কোন কম্পোনেন্টটা মেন 90% ফ্লেভারের কাজ করে? অপশন চারটে ওই কম্পোনেন্টকে অপশনে দেওয়া আছে, কারেক্ট আনসার অপশন এ অ্যাসিটালডিহাইড কিন্তু সব থেকে বেশি ফ্লেভার প্রডিউস করে। এইখানে কিন্তু আমরা চারটে ফ্লেভারের প্রডিউসিং কম্পাউন্ডস এর নামও কিন্তু জেনে গেলাম ইয়োগার্টের। নেক্সট বলছে 15, হিটিং মিল্ক হেল্পস টু ডিস্টেবিলাইজ ড্যাশ ফর গুড জেল ফর্মেশন। কি মিল্ক হিট করলে কি ডিস্টেবিলাইজ হয় এবং জেল ফর্ম করে? অপশন এ ওয়াটার, অপশন বি ল্যাকটিক অ্যাসিড, অপশন সি ল্যাকটোজ, অপশন ডি কেসিন। তো কোনটা কারেক্ট আনসার? অপশন ডি কেসিন। মিল্ক হিট করলে কেসিনটা ডিস্টেবিলাইজ হয়ে যায় এবং জেল ফর্মেশন হয় বা কার্ডলিং হয় মেনলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 16, অ্যাসিটালডিহাইড ক্যান বি প্রডিউসড ফ্রম গ্লুকোজ অর ফ্রম। অ্যাসিটালডিহাইড গ্লুকোজ থেকে তো ফর্ম করাই যায়, তাছাড়া আর কি থেকে ফর্ম করা যায়? অপশন এ টাইরোসিন, অপশন বি ভ্যালিন, অপশন সি থ্রিওনিন না অপশন ডি লিউসিন। তো গ্লুকোজ ছাড়া অ্যাসিটালডিহাইড আর কি থেকে প্রডিউস হয়? অপশন সি থ্রিওনিন থেকে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কেউ যদি বলে অ্যাসিটালডিহাইড গ্লুকোজ ছাড়া আর কিসে প্রডিউস হয় না থ্রিওনিন। 17, what genus of bacteria causes botulinum botulism? botulism কোন ব্যাকটেরিয়া করে? এস্চেরেশিয়া, সালমোনেলা, ভিব্রিও না ক্লস্ট্রিডিয়াম? এটা আমরা সবাই জানি বটুলিজম করে কি ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বটুলিজম ইজ নেমড আফটার। বটুলিজম কোন খাবারটার উপরে ভিত্তি করে নাম দেওয়া হয়েছে রোগটার? অপশন এ হ্যাম, অপশন বি সসেজ, অপশন সি বিফ, অপশন ডি মাটন। তো কারেক্ট আনসার অপশন বি হলো সসেজ। কারণ কি না ফ্রেঞ্চে সসেজকে বটুলাস বলা হয়, ঠিক আছে। সেই থেকেই নামটা এসছে বটুলিজম, কারণ এটা মিটের মধ্যে মেনলি কিন্তু এই বটুলিজমটা ফুড টক্সিফিকেশনটা হয়।
নেক্সট কোয়েশ্চেন 19, বটুলিজম টক্সিনস আর বটুলিজম টক্সিনটা কি ধরনের টক্সিন? অপশন এ নিউরোটক্সিন, অপশন বি সাইটোটক্সিন, অপশন সি মায়োটক্সিন, অপশন ডি এন্ডোটক্সিন। কারেক্ট আনসার আমরা জানি বটুলিজমে কিন্তু যে টক্সিনটা রিলিজ হয় সেটা হলো এক ধরনের নিউরোটক্সিন, তাই তো? নেক্সট হচ্ছে 20, cytotoxins are produced by dash using food as substrate. কোন অর্গানিজম মাইক্রো ফুডকে সাবস্ট্রেট হিসাবে ইউজ করে মাইকোটক্সিন তৈরি করে? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ফাঙ্গি। তো মাইকোটক্সিন যেই অর্গানিজম প্রডিউস করে সেটা হলো অপশন সি প্রোটোজোয়া। ঠিক আছে, এটা কিন্তু জানা দরকার, মাইক্রোটক্সিন কে প্রডিউস করে? না, প্রোটোজোয়া। নেক্সট হচ্ছে আফলাটক্সিনস আর প্রডিউসড বাই, আফলাটক্সিন কোন অর্গানিজম প্রডিউস করে? অপশন এ পেনিসিলিয়াম, অপশন বি অ্যাসপারজিলাস, অপশন সি স্যাক্রোমাইসিস, অপশন ডি রাইজোবিয়াম। তো আফলাটক্সিন যারা প্রডিউস করে, কারেক্ট আনসার অপশন বি অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস। ঠিক আছে, নেক্সট এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আফলাটক্সিন থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। আফলাটক্সিন মেনলি কিসে পাওয়া যায় জানো? ড্রাইড চিলিতে। ঠিক আছে, ড্রাই চিলি বা আমরা যেটাকে শুকনো লঙ্কা বলি, শুকনো লঙ্কার মধ্যে কিন্তু আফলাটক্সিন খুব বেশি পাওয়া যায়। নেক্সট হচ্ছে 22, which of the following is not used to make fermentation stop early? এর মধ্যে কোনটা ফার্মেন্টেশন বন্ধ করে দেওয়ার জন্য ইউজ করা হয় না? নট ইউজড। ঠিক আছে, মনে রাখবে, নট ইউজ টু মেক ফার্মেন্টেশন স্টপ আর্লি। ফার্মেন্টেশনকে আগে ভাগে বন্ধ করার জন্য কোনটা ইউজ হয় না? মানে তিনটে ইউজ হয়, একটা হয় না, সেটা কি? অপশন এ lowering of temperature, option B adding of salt, option C sterile filtering, option D fortification with brandy. Correct answer option D addition of salt. Which of the following is not used to make fermentation stop early? Next হচ্ছে 23, আর্গোটিজম ইজ কজড ডিউ টু, আর্গোটিজম ডিজিজটা কে কজ করে? অপশন এ অ্যাসপারজিলাস নিগার, অপশন বি পেনিসিলিয়াম নটেটাম, অপশন সি স্যাক্রোমাইসিস সেরিভেসি, অপশন ডি ক্ল্যাভিসেপস পারপিউরে। তো আর্গোটিজম যেই অর্গানিজম কজ করে সেটা হলো অপশন ডি ক্ল্যাভিসেপ পারপিউরে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দেখো এখানে আর্গোটিজম কি সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি। এই ক্ল্যাভিসেপ পারপিউরে এটা এক ধরনের ফাঙ্গাস, যেটা কিনা রাই কিংবা আদার সিরিয়াল ক্রপে গ্রো করে। ঠিক আছে, অ্যালকালয়েড আর্গোটামিন প্রডিউস করে, যেটা কিনা আমাদের শরীরে ঢুকলে হ্যালুসিনেশন করায়, নশিয়া করায়, ইউটেরাইন কন্ট্রাকশন এরকম করে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে না, কোয়েশ্চেন নাম্বার 24, champagne is produced by a fermentation of wine. Champagne is produced by a dash fermentation of wine. Champagne wine থেকে কেমন ফার্মেন্টেশন দিয়ে তৈরি করা হয়? অপশন এ প্রাইমারি ফার্মেন্টেশন, অপশন বি টার্সিয়ারি ফার্মেন্টেশন, অপশন সি সেকেন্ডারি, না অপশন ডি কোয়াটার্নারি। দেখো, ওয়াইনকে আমরা যদি সেকেন্ডারি ফার্মেন্টেশন করি তাহলে শ্যাম্পেন পাওয়া যায়। সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কি করতে হয়? ওয়াইনকে সেকেন্ডারি ফার্মেন্টেশন করতে হয়, নিয়ে শ্যাম্পেন পাওয়া যায়।
ড্যাশ ইজ ইউজুয়ালি ইউজড অ্যাজ আ কেমিক্যাল প্রিজারভেটিভ, এর মধ্যে কোনটা কেমিক্যাল প্রিজারভেটিভ হিসেবে কাজে ইউজ করা হয়? সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম সরবেট, পটাশিয়াম বেনজোয়েট না পটাশিয়াম সরবেট? তো কেমিক্যাল প্রিজারভেটিভস কমনলি যেটা ইউজ করা হয় সেটা হলো অপশন বি, সোডিয়াম সরবেট। নেক্সট হচ্ছে কম্বুচা ইজ ফার্মেন্টেড সুইট কি? কম্বুচা কি ফার্মেন্টেড? সুইট ওয়াটার না সুইট সোডা না সুইট কফি না সুইট টি? তো কম্বুচা হলো সুইট টি এর ফার্মেন্টেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউভি রেজ কিল মাইক্রোবস বাই অ্যাক্টিং অন দ্য ড্যাশ, আল্ট্রাভায়োলেট রে মাইক্রোবকে কিভাবে মারে? না নিউক্লিয়াসে অ্যাটাক করে, সাইটোপ্লাজমে অ্যাটাক করে, ভ্যাকিউলসে অ্যাটাক করে না মাইটোকন্ড্রিয়াতে অ্যাটাক করে? তো ইউভি রে দেখো মাইক্রোবসের নিউক্লিয়াসে অ্যাটাক করে তাদেরকে কিল করে, এটাও কিন্তু জেনে রাখা খুব দরকার। Next, 28 dash is a useful indicator of fecal pollution in water, কি থেকে আমরা বুঝে যাই যে ওয়াটারে ফিকাল পলিউশন আছে? অপশন এ অ্যামোeba, অপশন বি ব্যাসিলাস টুরিনজেনসিস, অপশন সি ইকোলি, অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। তো দেখো ফিকাল পলিউশন কি থেকে বোঝা যায়? অপশন সি ইকোলি থেকে বোঝা যায় যে ফিকাল পলিউশন হয়েছে। নেক্সট হচ্ছে 29, which of the following is an intrinsic factor for the growth of microbes in food? খাবারের মধ্যে মাইক্রোব গ্রো করার কোনটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে ইন্টিরিয়ার ফ্যাক্টর, বাইরের থেকে ফ্যাক্টরটা অ্যাড করা হচ্ছে না, সেটা ফুডের নিজের ফ্যাক্টর, সেটা হলো অপশন এ নিউট্রিয়েন্ট, অপশন বি টেম্পারেচার, অপশন সি গেসিয়াস এনভায়রনমেন্ট না ডি রিলেটিভ হিউমিডিটি। দেখো টেম্পারেচার একটা বাইরের ফ্যাক্টর, গেসিয়াস এনভায়রনমেন্টও বাইরের ফ্যাক্টর, বাইরে কেমন গ্যাস আছে, রিলেটিভ হিউমিডিটিও একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো আমাদের কি বলেছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোনটা? ইন্ট্রিনসিক মানে ফুডের মধ্যে কোন ফ্যাক্টর আছে? ফুডের মধ্যে কি থাকে? নিউট্রিয়েন্ট থাকে, তাহলে কারেক্ট আনসার অপশন এ নিউট্রিয়েন্ট, ঠিক আছে। কারণ আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলেছি, এই তিনটে কিন্তু এক্সট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিনিন ইজ আ এক্সাম্পল অফ, ক্রিয়েটিনিন কি ধরনের কম্পাউন্ড? অপশন এ সিম্পল প্রোটিন, অপশন বি কনজুগেটেড প্রোটিন, অপশন সি নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড, অপশন ডি পেপটাইড। তো দেখো ক্রিয়েটিনিন কি না অপশন সি নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড, এটা কিন্তু প্রোটিন নয়, নাই কোনো, এটা কিন্তু নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড। 31, সফট ড্রিঙ্ক কন্টেন্স ড্যাশ অ্যাসিড, সফট ড্রিঙ্কের মধ্যে কোন অ্যাসিডটা থেকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড? সফট ড্রিঙ্কের মধ্যে যেই অ্যাসিডটা থাকে সেটা হলো কি? কারেক্ট আনসার অপশন সি ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নয়। নেক্সট হচ্ছে 32, which one of the following is a high acid food item, এর মধ্যে কোন খাবারটা হাই অ্যাসিড ফুড, ঠিক আছে, মানে অ্যাসিড বেশি আছে? অপশন এ অ্যাভোকাডো, অপশন বি টোফু, অপশন সি পটাটো না অপশন ডি বেরি ব্লুবেরি? হাই অ্যাসিড ফুড এর মধ্যে হলো অপশন ডি ব্লুবেরি, ঠিক আছে, প্রায় 3.1 থেকে 3.4 পিএইচ এর, ঠিক আছে। নেক্সট হচ্ছে আফটার রিগর মর্টিস সেটস ইন আফটার দ্য ডেথ অফ অ্যান অ্যানিমাল, মৃত্যুর পরে অ্যানিমালের যে রিগর মর্টিসটা হয়, the usual 1% dash is converted to lactic acid, এর কোনটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে রিগার মর্টিসে? অপশন এ গ্লাইকোজেন কনভার্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে, অপশন বি স্টার্চ,
কোলেস্ট্রল না সেলুলোজ? তো দেখো অ্যানিমালসদের মধ্যে রিগার মর্টিস হয় মৃত্যুর পরে। অ্যানিমালসদের মধ্যে কি থেকে ল্যাকটিক অ্যাসিড হয়? গ্লাইকোজেন থেকে। অপশন এ গ্লাইকোজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা অ্যানিমালের মধ্যে হচ্ছে। ঠিক আছে, স্টার্চ আর সেলুলোজ তো আগেই ক্যান্সেল হয়ে যাবে, কারণ এইগুলো কিসে থাকছে? প্লান্টে থাকে। আর কোলেস্ট্রলও কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে না। নেক্সট 34, the two methods of pasteurization are LTLT and সেকেন্ডটা কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, HTLT। ঠিক আছে, হোয়াট ইজ LTLT? না, লো টেম্পারেচার লং টাইম। ঠিক আছে, লো টেম্পারেচার লং টাইম। আর HTST কি? হাই টেম্পারেচার শর্ট টাইম। ঠিক আছে, তো এই দুটো কিন্তু প্যাস্চারাইজেশনের মেথড। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট বলছে which of the following enzyme is deactivated after pasteurization? প্যাস্চারাইজেশন করে দিলে কোন এনজাইমটা মিল্কের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়? অপশন এ সালফিউরাস অ্যাসিড, অপশন বি পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ, অপশন সি কাইনেজ, না অপশন ডি অ্যালকালাইন ফসফেটেস? প্যাস্চারাইজেশন করে নিলে কোন এনজাইমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়? অপশন ডি অ্যালকালাইন ফসফেট। মিল্কের মধ্যে যে অ্যালকালাইন ফসফেটটা থাকে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আফটার প্যাস্চারাইজেশন। নেক্সট বলছে 36, ব্যাকটেরিয়া দ্যাট আর এবল টু সার্ভাইভ প্যাস্চারাইজেশন টেম্পারেচারস আর কল। যেই ব্যাকটেরিয়াগুলো প্যাস্চারাইজেশনের টেম্পারেচারটাকেও সার্ভাইভ করে যায় তাদেরকে কি বলে? হ্যালোটলারেন্ট ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, থার্মোডিউরিক ব্যাকটেরিয়া, না অসমোফিলিক ব্যাকটেরিয়া? তো প্যাস্চারাইজেশন টেম্পারেচার যারা সার্ভাইভ করে তারা হলো অপশন সি থার্মোডিউরিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট 37, which of the following is added to pickle to make them crisp? পিকলের মধ্যে কি অ্যাড করা হয় তাদেরকে ক্রিস্প বানানোর জন্য? অপশন এ সল্ট, বি সরবিটল, অপশন সি বেকিং সোডা, অপশন ডি অ্যালাম। পিকলকে ক্রিস্প বানানোর জন্য যেটা অ্যাড করা হয় সেটা হলো অপশন ডি অ্যালাম বা ফিটকিরি। 38, লো লো প্রেশার স্টোরেজ ইজ অলসো কল্ড। লো প্রেশারে যদি ফুড স্টোরেজ করারকে কি নামেও জানা যায়? হাইপারবেরিক স্টোরেজ, হাইপারকরিক স্টোরেজ, হাইপোবেরিক স্টোরেজ, না হাইপোকরিক স্টোরেজ? তো লো প্রেশারে স্টোর করাটাকে যেই নামে আমরা জানি সেটা হলো অপশন সি হাইপোবেরিক স্টোরেজ। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লো প্রেশার স্টোরেজকে আমরা কি বলি? হাইপোবেরিক স্টোরেজ। 39, which of the following technique uses the method of reducing the water activity to delay microbial growth? কোন মেথড দিয়ে আমরা খাবারের ওয়াটার অ্যাক্টিভিটিটাকে কমাতে পারি যাতে মাইক্রোবিয়াল গ্রোথটা ডিলে হয়? অপশন এ কিউরিং, অপশন বি এমালসিফাইং, অপশন সি ব্লাঞ্চিং, অপশন ডি রেডিয়েশন। ঠিক আছে, তো রেডিয়েশন হবে এটা। নেক্সট কোয়েশ্চেনের আনসার হলো অপশন এ কিউরিং। কিউরিং কি ইনভলভস অ্যাপ্লাইং সল্ট, সুগার, নাইট্রেট বা নাইট্রাইটস টু ফুড? ঠিক আছে, কিউরিং প্রসেসটা হলো কি না খাবারের মধ্যে সল্ট, সুগার, নাইট্রেটস আর নাইট্রাইট অ্যাড করাকে কিউরিং বলে, এবং তাতে কি হয় না মাইক্রোবিয়াল গ্রোথটা ডিলে হয়, ওয়াটার অ্যাক্টিভিটি কমে যায় বলে। লাস্ট কোয়েশ্চেন, স্যালমোনেলা সেলস কজ ইনফেকশন ইন দ্য। স্যালমোনেলা সেলগুলো কোথায় বডি পার্টের ইনফেকশন কজ করে? অপশন এ স্টামাক, অপশন বি স্মল ইন্টেস্টাইন, অপশন সি লার্জ ইন্টেস্টাইন, অপশন ডি প্যানক্রিয়াস।
কারেক্ট আনসার হলো অপশন বি, স্মল ইন্টেস্টাইন। এটাও কিন্তু জেনে রাখা দরকার আমাদের, স্যালমোনেলা স্মল ইন্টেস্টাইনে ইনফেকশন কজ করে। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের কোয়েশ্চেন্সগুলো ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। তো যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল টু আদার্স, যাতে তারা হেল্প পায়। থ্যাংক ইউ।